बरक ताबुक बुझी मनबायखा भारतीय जनता पार्टी नो कारै तै केबो हास्ते एबा देश नि हामग्रे ख्लाइमानिया तानु हिमबा सीपीआईएम तै कांग्रेस शुरू मात्र वोट बैंक नि राजनीति नि बागि सिमिनो ति प्रसारक नो सामुगा थेपाका तै जुदा जुदा दाल बिदाल बोल बुजिरवै उरुमुर फनांका मिया गुमती जिल्लानि किल्ला बाजाराव भारतीय जनता पार्टी बागमा मण्डलनि साख्रामु माइलुवा जिजा काइसा जयनिं पान्डाव अकक साका मन्त्रियकरा डॉक्टर मानिक साहा नारयकरांनि मानजागै अ साले पान्डानि बिसिदिगे मन्त्रियकरानि मानदा मुंबाई 200 नुखुनि 610 भोटार जुदा जुदा बदल याकारै भारतीय जनता पार्टी बाना रमफाइलेखा मन्त्रियकरानो कारै अ साले पान्डाव मानजाखा आमचाइनि एमएलए रामपद जमातिया बीजेपी हासे तांगफां बिपिन देबबर्मा ताई मानजाखा जुदा जुदा बीजेपी नि आतंक किल्ला बाजारे जे 200 फैमिली प्राय 610 जन भोटारे जे जॉइनिंग प्रोग्राम भारतीय जनता पार्टीर पताका तले विभिन्न पार्टी থেকে আজকে এসেছেন সেই উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এখানে এয়ারওয়েজ আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে প্রথম এসে আমাদের 2018 তে যখন আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করলাম উনি নিজে এসে আমাদের মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এত সুন্দর একটা এয়ারপোর্ট এবং সেখানে একটা ওনার যে মর্মর মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে ভারতীয় জনতা পার্টির এই চিন্তা আছে যারা দেশের জন্য রাজ্যের জন্য করে গেছে তাদেরকে সম্মান দেওয়ার এতদিন ধরে আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু সেই সম্মান দেয়নি মহারাজাদের আমরা সম্মান দিতে জানি আপনারা নিশ্চয়ই যখন ভিআইপি রোড দিয়ে এয়ারপোর্ট থেকে আসবেন আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমাদের সবার আদরণীয় আপনারা জানেন এই মহারাজা ফ্যামিলির একজন বিশিষ্ট ব্যক্তি সবাই সারা পৃথিবীর মধ্যে যাকে জানেন তিনি সঙ্গীতকার এস.ডি. বর্মন মহোদয়ের মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করি এই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সাধিত হয়েছে আইন আইনের পথে চলবে পুলিশ পুলিশের পথে চলবে সেইভাবে কাজ হচ্ছে কিন্তু আমি সেদিন ডিসিশন নিলাম আমি এখানে বিপিন বাবু থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কার্যকর্তারা তাদের সাথে আমি কথা বললাম আমি রামপদজার সাথেও কথা বললাম আমি ডিসিশন নিলাম যে এইবারের যে মন কি বাত অনুষ্ঠান আমি সেখানে গিয়ে করব এবং গত পরশুদিন সেখানে প্রায় 1200 এই রাজনীতি দিয়ে মানুষকে আর বোকা বানানো চলবে না এখানে জনজাতিদের জন্য আজকে আমরা সবাই জানি যে একটা ভোটের বাক্স ওরা বানাতো ভুল বুঝাতো কিছু কিছু লোকাল পার্টি এক এক সময় হয় আবার এক এক সময় দেখা যায় সেগুলো বিলীন হয়ে যায় আমরা ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি মোদীজি সবসময় বলেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই বারবার উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস আমাদের কাছে কেউ অচ্যুত নয় আমরা জাতি জনজাতি আমরা সবাই একসাথে আমরা চলতে চাই সেই দিশায় আমরা কাজ করছি আমরা সবাই জানি আশিক দাঙ্গা আমরা আমাদের এখন মুছে যায়নি সেই ঘটনাগুলো ওনাদের সময়ে ত্রিপুরাতে টেররিস্টের জন্ম হয় এখানে আর আমাদের সময় এসে সেই টেররিস্টদের বিলীন আমরা করলাম সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যে ইচ্ছা সেই কারণেই সেটা সম্ভব হয়েছে শুধু ত্রিপুরাতেই নয় নর্থ ইস্টার্ন জোনে প্রায় 11টা থেকে 12টা একর হয়েছে আমরা যেখানে যেতাম নর্থ ইস্টার্ন রিজনের কি অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের যে ডেভেলপমেন্ট একমাত্র সেটা সম্ভব হয়েছে এই যে 12টা 13টার মতো যে একর হয়েছে নর্থ ইস্টার্ন রিজনে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য সেটা সম্ভব হয়েছে বিরসা মুন্ডা এতদিন ধরে ভগবান বিরসা মুন্ডা আমি জানি না আপনারা কতটুকু আপনারা জানতেন মাননীয় প্রধানমন্ত্রী এসে
যেভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাকে সম্মান দেওয়ার জন্য জনজাতীয় গৌরব দিবস 15 যে নভেম্বর সেটা ঘোষণা করেছেন। আমি যেটা বললাম, জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা ত্রিপুরা সরকার, আমরা যেভাবে নর্থ ইস্টের সব জায়গায় আমাদের সরকার সেইভাবে কাজ করছে। বন্ধুগণ, একলব্য মডেল স্কুলের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে শিক্ষা, যাদের শিক্ষা না থাকবে আগামী দিন যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের শিক্ষার বিষয়টা খুব দরকার, প্রয়োজন। শিক্ষিত না হলে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে ব্রিজ, সেটা হচ্ছে শিক্ষা। তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 21টা মতো রেসিডেন্সিয়াল যে স্কুল এই জনজাতিদের জন্য সেটা করা হয়েছে। বন্ধুগণ, 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। উনি যদি কিছু করে থাকেন সেটা হচ্ছে জনজাতি গোষ্ঠী, এবং তার প্রকৃত উদাহরণ যে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি একজন জনজাতি গোষ্ঠীর, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি রাজবংশের একজন ব্যক্তি, ওনাকে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যের থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। 2019 থেকে আমরা 2018-তে এসেছি, 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে 7 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে জনজাতি গোষ্ঠীর ওনাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করা হয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কারণে। জনজাতিদের উন্নয়ন, জনজাতিদের সম্মান কিভাবে দিতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি থেকে সেটা জানে। বন্ধুগণ, আজকে যারা এখানে 400 ফ্যামিলির যারা এখানে আজকে জয়েন করছেন, 200 ফ্যামিলির যারা আজকে এখানে জয়েন করছেন, প্রায় 400-র উপরে যারা জয়েন করছেন, যদিও দেরি হয়েছে কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। রাজ্যকে যদি উন্নত করতে হয় তাহলে সবাই আজকে আমরা একসাথে থাকতে হবে। আমরা যদি ইউনাইটেড না থাকি, আমি বারবার কালকেও পরশুদিন যখন আমি গেলাম সেখানে এক কথাই বলেছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। জাতি জনজাতি আমাদের সবার উন্নয়ন দরকার, সবকা সাথ সবকা বিকাশ, তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন হবে। শুধু মুখে না, কথায় নয়, আমরা কাজের মাধ্যমে আমরা সেটা দেখাচ্ছি। অঞ্চলের পাশে যেখানে কেউ ওই আইল্যান্ডকে কেউ জানতো না, কামানচৌড়ি আছে কিন্তু সেই জায়গাটা কেউ জানতো না। সেই জায়গায় আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমি ছোটবেলা থেকে একদম ছোট্ট জন্মের পর থেকে আমরা দেখেছি সেখানে 0 মাইল ফলক সেখানে ছিল। সেই ফলক তখন মাইল হিসেবে আখ্যায়িত করা হতো, মাটির নিচে চলে গেছে। আমি বললাম না, এই 0 মাইল ফলক সেটা উঠাতে হবে। 0 মাইল ফলকের অর্থ হচ্ছে আসলে এই বাগমা কত দূর আগরতলা থেকে, ওখান থেকে শুরু হতো, এখন কিলোমিটার হয়েছে, সেটাকে আমরা উঠিয়েছি। আমরা দেখেছি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সবসময় বলি যে আধুনিক ত্রিপুরার রূপকার, ওনাকে সম্মান দেওয়ার জন্য সেই যে আইল্যান্ডটা আছে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। বন্ধুগণ, যারা ত্রিপুরার জন্য কাজ করেছে, যারা মানিক্য ডাইনেস্টি ত্রিপুরাকে এত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে, যেখানে স্কুল হোক, কলেজ হোক, রাস্তাঘাট তৎকালীন সময়ে যে সুন্দরভাবে ওনারা বাজার, হাট বাজার রাজা মহারাজাদের নামে হয়েছে। এখানে বিভিন্ন যে মন্দিরগুলো আছে, বড় বড় দিঘিগুলো আছে, ওনাদের সময়কালে এটা হয়েছে, কিন্তু কমিউনিস্টরা তাদেরকে কিন্তু সম্মান দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা তাদেরকে সম্মান দিয়েছি। বন্ধুগণ, আমরা সম্মান দিতে জানি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি 2000 সেখানে উপস্থিত ছিল এবং আমরা সবাই মিলে সেই মন কি বাত অনুষ্ঠান আমরা দেখলাম।
ভারতীয় জনতা পার্টি একটা সমর্পণের ভাবনার চিন্তাধারার পার্টি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে আমাদের যে পূর্বসূরি জনসংঘ নামে উনি সভাপতি ছিলেন। এই দেশের অখণ্ডতার জন্য উনি কাশ্মীরে গিয়ে বলিদান হয়েছেন, আমরা সবাই জানি। আমাদের পরবর্তী সময়ে তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি হন পণ্ডিত দীনদয়ালজি। উনাকেও খুন করা হয়েছে মুঘলসরায়ে, আপনারা সবাই জানেন। তো আমরা এইরকম একটা পার্টির যেখানে সমর্পণ, আমরা দেশের জন্য বলিদান হওয়ার জন্য প্রস্তুত, সেই জায়গায় আমাদের কার্যকর্তাদের কেউ মারবে আর সেখানে আমরা তাদের পাশে থাকবো না, এই পার্টি আমরা না। আমরা সব তৎক্ষণাৎ আমরা সেখানে গেছি, আগামী দিনে আমরা যাব। বন্ধুগণ, আমরা চাই না যে আমাদের যে 35 বছরের যে রাজনীতি ত্রিপুরাতে হয়েছে, খুন, সন্ত্রাস, সমস্ত বাড়িঘরেতে আমরা দেখেছি ইলেকশনের আগে যে আগুন লাগিয়ে দেওয়া, আমাদের মা বোনদের দর্শন করা, এসব আমাদের সব জানা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমরা কংগ্রেসেরও 5 বছরের রাজনীতি আমরা দেখেছি কি অবস্থা ছিল। এই 5 বছরে তাদের যে রাজনীতি সেটাকে দেখিয়ে প্রথমে 10 বছর, পরবর্তী সময়ে 25 বছর